সীমান্তে দাঁড়িয়ে অটুট উৎসব, সিঙ্গাবাদের জমিদার বাড়ির পুজো। দেশভাগের বিভাজন রেখা টেনে দিয়েছে সীমান্ত, ভেঙে পড়েছে জমিদারি প্রথা, বদলেছে সময়। তবুও কাঁটাতারের মাত্র 50 মিটার দূরে দাঁড়িয়ে থাকা সিঙ্গাবাদ জমিদার বাড়ি আজও সাক্ষী সেই অবিচ্ছিন্ন ঐতিহ্যের, যা গুলির শব্দে শুরু হয় দুর্গাপুজোর সূচনা। 7 পুরুষ পেরিয়েও টিকে আছে এই প্রথা। আজ ভাঙাচোরা দেওয়ালের ফাঁক গলিয়ে দেখা যায় ইতিহাসের ছাপ। অথচ 4 দিনের এই উৎসবে জমিদার বাড়ির প্রাঙ্গণ ভরে ওঠে মিলন মেলায়। পাত পেরে ভোজন, প্রতিমা বিসর্জন আর স্থানীয় মানুষের আবেগ মিলিয়ে সৃষ্টি করে এক অদ্ভুত সংহতি। সীমান্ত বদলেছে, যাতায়াত কঠিন হয়েছে, তবুও মানুষের ভিড় থেমেনি। তিলাসনের মানুষ আজও এই পুজোকে মনে করেন নিজের অস্তিত্বের প্রতীক। তাই প্রতি বছর শারদীয়া এলে জমিদার বাড়ি হয়ে ওঠে শুধু পুজো মণ্ডপ নয়, ইতিহাস আর ঐতিহ্যের জীবন্ত পাঠশালা। আমাদের এই পুজো এই বছর 225 বছরের পুজো, যে কারণে সিলভার জুবলি মানাবার একটা ইচ্ছে আছে এবং যে কারণে গোটা মন্দিরে সমস্ত নতুনভাবে পেন্টিং করা হচ্ছে। আর যিনি এই প্রথম শুরু করেছিলেন এই পুজো, তার নাম হচ্ছে অবোধ নারায়ণ রায়। উনি উত্তরপ্রদেশ থেকে বাংলায় আসেন, আসার পরে জমিদারি যখন শুরু করেন তখন ইংরেজ আমল, তখন উনি এই দুর্গাপূজার প্রতিষ্ঠা করেন এবং সেই থেকে আজ 225 বছর ধরে এই পরম্পরা আমাদের চলে আসছে। আমি নবম পুরুষ রাকেশ কুমার রায়। এই পুজোর একটা আভিজাত্য আমি বাবার কাছ থেকে পেয়েছি। বিগত 41 বছর ধরে আমি যখন ঘট ভরা হয় নদীতে, তখন 5 রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসি এবং সেটা খুব টাফ হয়ে যাচ্ছে এই পিরিয়ডে, কারণ বিএসএফ যেহেতু ফেন্সিং হয়ে গেছে, তাদের সাথে একটা নেগোসিয়েশন করে আমাদের করতে হয়, কিন্তু অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে ইদানিং। তো আমি এই প্রথা এবং সপ্তমীর দিন পুজো ঘট ভরা হলো, অষ্টমীর দিন এবং নবমীর দিন আমরা মোটামুটি আনুমানিক 400 লোক করে খাওয়াই প্রতিদিন। এবং বিয়েতে যেমন কার্ড করা হয়, ঠিক পুজোতেও আমাদের সেভাবে কার্ড করে আমন্ত্রণ জানানো হয় গ্রামবাসীকে, প্লাস শহরের বুক থেকে যারা আসেন তাদেরকেও। এবং টিভি পেপারে পরিষ্কার জানিয়ে দিই, যারা নিমন্ত্রণ পাননি তারাও কিন্তু নিজের ইচ্ছা মতো এখানে আসতে পারেন, কারণ দুপুরে অন্নভোগের ব্যবস্থা তাদের জন্য প্রতিদিনই এক্সট্রা 100 জনের ব্যবস্থা থাকে। বাড়ির সামনেই পূর্ণভবা নদী, এই নদীটাই পরবর্তী ক্ষেত্রে 15ই আগস্টের জায়গা 18 তারিখে আমাদের স্বাধীনতা পাই আমরা, 3 দিনের জন্য পাকিস্তানি ছিলাম। তো এই নদী থেকেই ডিমার্কেশন করা হয়, অর্ধেক নদী বাংলাদেশের আন্ডারে বর্তমানে, অর্ধেক ইন্ডিয়ার আন্ডারে। ওই নদীতেই কলস স্থাপন করা হয়। 4টে ঘট একসাথে ভরে 4 জন পুরোহিতের মাধ্যমে নিয়ে আসা হয়, ঢাক ঢোল যা পুজোর সামগ্রী সব কিছু নিয়ে। এবং এখানে কলাবৌর পুজো হয়, প্লাস আমাদের কুলদেবী যিনি আছেন উনিও দুর্গা মা, ওনারও পুজো হয়। একসাথেই এই 4 দিন পুজো চলে। আর প্রতিমার আমাদের শুরু হয় সেটা হচ্ছে রথের দিন। প্রথম রথের দিন প্রথম গাড়ি দিয়ে বাঁধন হয়ে চালিতে প্রথম মাটি পড়ে এবং তারপর থেকে 5টা ট্রিপে এই সম্পূর্ণ মূর্তি সম্পন্ন হয়। চক্ষুদানের মহালয়ার দিন আগের দিন কালীগড়রা আসেন 4 জন 5 জন, এসে সেদিন কমপ্লিট রং পেন্টিং করে মায়ের চক্ষুদান রাত্রি 1টার মধ্যে কমপ্লিট করে। ভোর 4টা 4:30 থেকে মহালয়া আমাদের শুরু হয়ে যায়। সপ্তমীর দিন সকালবেলা 7টার সময়, সেটা বিধি অনুসারে, কোনো সময় 6:30 হয়, কোনো সময় 7টায় হয়, কোনো সময় 7:30 হয়, যেটা লগ্ন থাকে সেই হিসাবে। যে সময় 71-এর যুদ্ধের সময় তো প্রচুর বাংলাদেশি সে সময় আসতো এখানে, তারপরও আসতো, কিন্তু এখন ফেন্স হয়ে যাওয়াতে এটা সম্ভব হচ্ছে না। তবে কালী পুজোতে তাদের একটা পাঠায় যে না, আমাদের সন্দেশ, আমরা যেহেতু এই পুজোটাকে নিয়ে বাংলাদেশের সামনের 7-8টা গ্রাম, আমাদের যেগুলো সম্পত্তি বাংলাদেশে চলে গেছে, তারা আমাদের প্রজা ছিলেন, তারা এখনও আগ্রহী পুজোতে অংশগ্রহণ করার জন্য, কিন্তু দুর্ভাগ্য যে এখন সেটা সম্ভব হয়ে ওঠে না। তবে আগে ওনারা আসতেন, ভোগ খেয়ে যেতেন। জাস্ট এখান থেকে মাত্র 400 গজ দূরে সীমানা, আমার বাড়ি থেকে 2 মিনিট লাগে না হেঁটে যেতে, নদী বাউন্ডারি, এভাবেই চলে আসছে পরম্পরা। আগে যা দেখেছি তা এখনও দেখে আসছি। আপনার বহুত পুরনো পূজা এটা, তিলাসনে রাজবাড়ি। আপনার মোটামুটি গ্রামে কোনো পূজা ছিল না, একটাই পূজা ছিল, রাজবাড়ি পুজো। এটাই আগাগোড়া দেখে আসছি। আপনার মোটামুটি আগাগোড়ায় তিথি চলে আসছে। সকালবেলা নিয়ে যায় 7 রাউন্ড ফায়ার করে দুর্গা মায়ের ঘট ভরে
দিয়ে তারপর আসে। এখনো সেই নিয়ম রয়েছে? এখনও সেই নিয়ম চলে আসছে আপনার। যা দেখে আসছি আমরা ছোটো থেকে, আমাদের গ্রামের বাসিন্দা আমরা, তো আমরা যা দেখে আসছি, আমরা আগে ছোটো থাকতে যা দেখেছি তা এখনও দেখছি। তো আমরা এই রাজবাড়ির এই মন্দিরের কাজ আমরা বছর বছর করি। আমরা রাজমিস্ত্রি, রং করা থেকে আরও সমস্ত কাজ করা থেকে রাজবাড়ির কাজ আমরাই করি, বছর বছর করি। তো আমরা যতদিন যা দেখে আসছি, আগে যেরকম হতো সেরকম হচ্ছে। কীভাবে হয় পুজো? পুজো হয় মানে প্রথম থেকে শুরু করে 4 দিন পুজো তো হয় কি না, পুজোরও প্রতিদিন এখানে ভোগ লাগানো হয়। গ্রামের বাসী লোক খাই পুজোতে এসে। নদীতে যখন জল পড়ছে এগুলি ফায়ারের একটা নিয়ম রয়েছে। আমাদের এখানে যে পাপ্পু রায় এখন জমিদার, তাই রাকেশ কুমার রায় ওর নাম। তো যেদিন ঘট ভরতে যাবে সেদিন এই বাংলাদেশ বর্ডার আছে না, ওর বর্ডারের নদীতে জল ভরে নিয়ে আসে, ওখানে গুলি ফায়ার করে জলটা ভরে নিয়ে আসা হয়, ঘট ভরে নিয়ে আসা হয়। এখনো সেই নিয়ম রয়েছে? এখনও সেই নিয়ম রয়েছে, আমরা দেখে আসছি ছোটো থেকে। এখন তাহলে বাড়িতে খুব তোড়জোড় চলছে কাজে? হ্যাঁ, এখন কাজ চলছে। আমরা রং মিস্ত্রি, রাজমিস্ত্রি, আমরা এলাকার সব বাসিন্দা? কাজ করি, এলাকাবাসীরই। আমরা এই যে বাড়ির রং চলছে, রং করছি আমরা। এই পুজো কি বাইরে থেকে কোনো মানে বলতে? বাইরের লোক আসে। রাকেশ কুমার জমিদার বলে কথা, জমিদারের সাথে ভালো ভালো লোকের সাথে পরিচয় আছে, আর ওরা ডাকানো হয়, আসে পুজো দেখে, থাকে, একদিন করে আসে, থাকে, খাওয়া দাওয়া করে, আবার চলে যায়।